রড্রি আসলে হচ্ছে ওয়ান টাচ ফুটবল খেলাটা অনেক ইজি হয়ে যাবে। এমনিতে তো স্টার প্যাক টিম, রড্রি অলরেডি ডেসপারেট, মানে সে যদি জয়েন করে অনলি মাদ্রিদ দিয়ে জয়েন করবে। সো এখন শুধু সিটির সাথে প্রাইসটা নেগোসিয়েশন। মাদ্রিদও রড্রিকে ফিল করতেছে ওয়ার্ল্ড কাপের পরে আসলে, তো কন্ট্রোলটা এসে গেলে মাদ্রিদ বার্সেলোনার সাথে যেই 2 সিজন ফ্লিকের আন্ডারে স্ট্রাগল করছে প্রচুর, এর কারণ হলো মিডফিল্ড। কিছু কিছু সিকোয়েন্স দেখলে কিছু কিছু ট্রান্সফার মানে আপনি করতে পারেন। মানে আমি এইটা বলতে পারি যে আলভারেজের ট্রান্সফার এই সিজন হোক বা পরের সিজনে হোক বার্সেলোনায় হবেই। প্লেয়ারদেরকে আসলে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখতে হয় না। ট্রান্সফার মার্কেটে এখন রিয়াল মাদ্রিদ তো হাইপে কাজ করতেছে, বার্সেলোনা কিন্তু এই ট্রান্সফার মার্কেটের প্যাটার্নটা হলো ডিপ, কোনো রিউমার নাই, কিছু নাই, ঠাস করে একটা সাইনিং। কথা বলতে বলতে বার্সেলোনা আসলে সামহাউ রিয়াল মাদ্রিদ এসে দেয়। পরে আছেন বার্সেলোনার জার্সি, আপনি বার্সার ফ্যান, খুব গৌরব সহকারেই বলেন, সবসময় বলেন। বার্সেলোনার একটা ট্রান্সফার উইন্ডো নিয়েই আমরা শুরু করি। সেক্ষেত্রে আলভারেজের আলাপ তো হচ্ছে সেই ওয়ার্ল্ড কাপ থেকে, মানে এইটার সিচুয়েশন কি হবে আদৌ? ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। মানে কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে কিছু কিছু সিকোয়েন্স দেখলে কিছু কিছু ট্রান্সফার মানে আপনি করতে পারেন। মানে আমি এইটা বলতে পারি যে আলভারেজের ট্রান্সফার এই সিজন হোক বা পরের সিজনে হোক বার্সেলোনায় হবেই, বা অন্য কোনো ক্লাব ঘুরে হইলেও আলভারেজ বার্সেলোনায় ল্যান্ড করবে। বার্সেলোনা যদি শেষ পর্যন্ত তাদের ইন্টারেস্টটা রাখে, তাহলে জুলিয়ান আলভারেজ ইজ এ মোর অফ এ বার্সেলোনা স্ট্রাইকার বেসিক্যালি। মানে বার্সেলোনার সব কিছু আছে, একটা নাম্বার 9 লাগবে, আর সমস্ত নাম্বার 9 অপশন যদি এক সাইডে রাখেন, আরেক সাইডে আপনার জুলিয়ান আলভারেজকে রাখা লাগবে। এমন না যে আলভারেজ অনেক বেশি ভুরি ভুরি গোল করছে ক্যারিয়ারে, কিন্তু আলভারেজ আসলে একটা প্যাকেজ, মানে লিথাল গোল স্কোরার ওই রকম না, সিচুয়েশনাল গোল স্কোরার তো আছেই, মানে টাফ টাফ গোল বের করে ফেলবে। বেসিক্যালি আলভারেজের ক্যারিয়ারের গোল স্কোরিং নাম্বার বাড়াইতে হলে যেই টাইপের ক্লাব দরকার সেটা হলো বার্সেলোনা, তার নাম্বার বাড়বে। কারণ বার্সেলোনায় আপনার ডাইরেক্ট ফুটবল তো না, ক্রিয়েটিভলি যাইতে 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 বক্সে যায়, তারপরে মানে পছন্দের পজিশন থেকে শুট হয় আসলে। সো এই জায়গাটাতে আলভারেজের মতো যারা স্পেস রিডার, যারা প্রেসিং মেশিন, বার্সেলোনা এখন পুরো প্রেসিং মডেলের টিম। মানে কে খেলতেছে কারা খেলতেছে বিষয় না, রাফিনিয়া এত ডেডলি কেন মনে হয় বার্সেলোনায়? বিকজ অফ হিজ প্রেসিং। সো আলভারেজ এই জিনিসটা একদম রিলেন্টলেসলি অ্যাড করে, মানে এত দারুণভাবে অ্যাড করে। আলভারেজকে আপনি চাইলে মিডফিল্ডে নিয়ে আসতে পারবেন, চাইলে উইংয়ে দিয়ে দিতে পারবেন, চাইলে নাম্বার 10-এ খেলাতে পারবেন, চাইলে স্ট্রাইকারে খেলতে, মানে হি ইজ এ প্যাকেজ প্লেয়ার আসলে। তো ওয়ার্ক রেটের দিক থেকে, গোল অ্যাসিড ছাড়াও কিছু প্লেয়াররে যে কোনো ম্যানেজাররা টিমে চায়, এসব প্লেয়াররা হচ্ছে যেই টিমে থাকে সেই টিমের জন্য একটা লাক্সারিয়াস মডেল, মানে হাইব্রিড প্লেয়ার যাদেরকে বলে আর কি। যা চান তাই করাইতে পারবেন, ডিফেন্ডিং করাইতে চাইলে সেটাও পারবেন। সো বার্সেলোনার অত কিছুর দরকার নেই। বার্সেলোনা হচ্ছে যে ফাইনাল প্রোডাক্টটা যাতে একজন ভালো শুটারের কাছে থাকে, যে পজিশনাল ওয়েতে শুট করতে পারে, যে ভালো বল রিসিভ করতে পারে, যার টাচ সুন্দর, যার বলের মানে ন্যারো স্পেসে যার কন্ট্রোল ভালো। তো এইসব দিক বিবেচনা করলে আসলে আলভারেজ হলো সবচেয়ে বেস্ট, মানে ইভেন হল্যান্ডের চেয়ে বেটার। হল্যান্ড হলো প্রচার, বার্সেলোনায় যদি হল্যান্ডকে আনতে হয় বার্সেলোনার খেলার মডেল বদলে যাবে। বার্সেলোনা হচ্ছে তখন ক্রস পাসিং এগুলো বাড়াইতে হবে বক্সে, না হল্যান্ডের টাচ বাড়ানোর জন্য। কিন্তু আলভারেজ হলো ইনভলভ প্লেয়ার, লিঙ্ক আপ প্লেতে আপনি তারে নিয়ে আগাইতে পারবেন। আলভারেজ খেললে লামিন ইয়ামালের গোল বাড়বে, আলভারেজ খেললে রাফিনিয়ার গোল বাড়বে, আলভারেজ খেললে দানি ওলমোর গোল বাড়বে, আলভারেজ খেললে আপনার গর্ডনের গোল বাড়বে, মিডফিল্ডারদের গোল বাড়বে। সো বার্সেলোনার ফ্লিকের বার্সেলোনার কিন্তু অ্যাভারেজ গোল ছিল লাস্ট সিজনও মনে হয় 3+, তার আগের সিজনে এরকম 3-এর কাছাকাছি বা 3+ এরকম গোল স্কোরিং রেশিও পার ম্যাচ। তো এই ধরনের সিচুয়েশনে আপনার তো খালি মানে গোল্ডেন বুট জেতা কিন্তু কেউ নাই, কিন্তু অন এভারেজ দেখবেন টিমের সবাই এক ধরনের গোল স্কোরিং ফর্মে থাকে। তো এরকম সিচুয়েশন যখন থাকে তখন আপনাদের ম্যাচ বের করা সহজ হয়ে যায়। মানে এক ম্যাচে 3-4 গোল করে ফেললে সেই ম্যাচে আসলে হারার আর কিছু থাকে না। বহুত ম্যাচ 5-4 জিতছে, এটা হলো ক্রুইফের মডেল। সেটা হচ্ছে এরকম, আই উড রেদার উইন 5-4 মানে রেদার দেন 1-0, মানে 1-0 আমি 5-4 যেটা পছন্দ করব। তো ফ্লিকের মডেল হলো টোটাল ফুটবল মডেল। এই জিনিসটাকে ফ্লিক অনেক মানে ক্রুইফের মডেল, এই জিনিসটাকে ফ্লিক অনেক পছন্দ করে, কারণ সে ওইটা স্টাডি করে বার্সেলোনায় আসছে, বার্সেলোনায় কেমন খেলতে হবে। ফ্লিক হলো জার্মান ম্যানেজার, জার্মান আইডেন্টিটির সাথে জাস্ট বার্সেলোনা স্টাইলটারে সে করে দিছে, মিক্স আপ করে দিছে, আর এটা হয়ে গেছে হাইব্রিড বার্সেলোনা। তো আমি গার্দিওলার বার্সা
লুইস এনরিকের বার্সা এগুলার চেয়ে মানে সত্যি বলতে টেকনিক্যালি ওগুলা তো এনজয় করছি, ওগুলা গোল্ডেন যুগের একটা ওটা গোল্ডেন আসলে- যুগের আর একটা ট্রাভেল উইনিং যুগ, কিন্তু আমার কাছে কিছু না চ্যাম্পিয়ন্স লিগ না জিতলেও এই বার্সেলোনাটা হলো সবচেয়ে বেশি এন্টারটেইনিং। বিউটিফুল ফুটবল তো আছেই, তার সাথে ডেডলি। তো এন্টারটেইনিং ফুটবলে ধরেন আপনার ট্রফি দিন শেষে না থাকলে একটা প্রাপ্তির জায়গা থাকে যে ডমিনেট করে খেলছি লাস্ট পর্যন্ত আর কি। সো এই কারণে ফ্লিকের এই ব্র্যান্ডটা যদি সাকসেস পায়, মানে হাইব্রিড টিকিট দেখা, আমার সে খুশি মনে হয় কেউ হবে না, মানে সত্যি বলতে। তো এই স্টাইলটার জন্য আসলে জুলিয়ান আলভারেজ এজ এ পারফেক্ট ক্যান্ডিডেট। মানে এই কারণে বার্সেলোনা আসলে এত ডেসপারেট। এখন শুনতেছি 120 মিলিয়ন প্লাস ফেরান তরেস অফার করতে পারে, যেটা দাম ধরেন হিসাবে 20 প্লাস ফেরানের প্রাইস তো অ্যাটলিস্ট 40 আছে, 160 পড়ে যাবে, হল্যান্ড রেটের কাছাকাছি রেট, মানে মার্কেট ভ্যালু। ওয়ার্ল্ড কাপের ফাইনালে গোল করছে তো আর হ্যাঁ, মানে সব সিস্টেমেটিক ব্যাপার ভাবলে হচ্ছে গিয়া বার্সেলোনার সলিউশনগুলো এখন অনেক, বার্সেলোনা এমনি ডেপথে ডুবা, একাডেমি থেকে প্লেয়ার আইনে সব জায়গায় গোজামিল Setup দিছে, করে, একটা সলিউশন দিছে, কিন্তু এখন এটা বলতে পারেন যে নিয়ার পারফেক্ট সেটআপ। শুধু ফুলব্যাক আর ডিফেন্সে একটু প্রবলেম আছে, তো ওভার অ্যাটাকিং খেললে ওই জিনিসগুলোর অত বেশি গুরুত্ব বোঝা দেওয়ার যায় কিছু না। থাকে না, কারণ আপনি গোল করতেছেন 5টা, 2টা খাইলে কি বাসে। বাজায় আসে। তো এই জায়গাটা থেকে আসলে তখন হচ্ছে কি বার্সেলোনার ডিফেন্সে যতটুকু না চিন্তা করতেছে, তার চেয়ে বেশি চিন্তা করতেছে যে না আমার স্ট্রাইকার লাগবে আগে। ডিফেন্সে হয়তো লাস্ট মোমেন্টে কারো কিনে নিবে অ্যাজ এ ব্যাকআপ, বা ভালো কারো যদি নিতে পারে লাপোর্তার, মনে হয় 15 মিলিয়ন রিলিজ ক্রস, হয়তো সে রেডিও হয়ে আছে, বা বার্সেলোনা হয়তো ট্রান্সফার মার্কেটে এখন রিয়াল মাদ্রিদ তো হাইপে কাজ করতেছে, বার্সেলোনা কিন্তু এই ট্রান্সফার মার্কেটের প্যাটার্নটা হলো ডিপ, কোনো রিউমার নাই, কিছু নাই, ঠাস করে একটা সাইনিং। সো বার্সেলোনা 1-1 আসার পরে একটু ডিপ স্ট্র্যাটেজিতে কাজ করতে, যাতে দাম বাড়ানো বা কারাকারি না লাগে। এখন ধরেন আলভারেজ সাইনিংটাও আমার কাছে মনে হচ্ছে যে লাস্ট মোমেন্টে হয়েও যেতে পারে, যদি হয়তো মানে বার্সেলোনা ফ্যানদের আসলে এটা একটা কি বলে গুজবাম টাইপের। মানে গুজবাম টাইপের, মানে মানে সেই হবে আর কি ব্যাপারটা, সেই মানে সেই হবে। আর মাদ্রিদের মিডফিল্ডে যে প্রবলেমটা আছে, কথা বলতে বলতে বার্সেলোনা আসলে সামহাউ রিয়াল মাদ্রিদ এসে দেয়। তো মাদ্রিদের যে মিডফিল্ডের কন্ট্রোলটা নাই, তো রড্রি অলরেডি ডেসপারেট, মানে সে যদি জয়েন করে অনলি মাদ্রিদেই জয়েন করে। সো এখন শুধু সিটির সাথে প্রাইসটা নেগোসিয়েশন, মাদ্রিদের রড্রিকে ফিল করতেছে ওয়ার্ল্ড কাপের পরে আসলে। তো কন্ট্রোলটা এসে গেলে মাদ্রিদ বার্সেলোনার সাথে যেই 2 সিজন ফ্লিকের আন্ডারে স্ট্রাগল করছে প্রচুর, এর কারণ হলো মিডফিল্ড, মিডফিল্ডে ওই কন্ট্রোলটা নাই। রড্রি আসলে হচ্ছে ওয়ান টাচ ফুটবল খেলাটা অনেক ইজি হয়ে যাবে, এমনিতে তো স্টার প্যাক টিম, তো মনে করেন ওরা পাওয়ার ফুটবলটাকে আরো বেশি ইন্ট্রোডিউস করাতে, মরিনহোর কাউন্টার স্টার মানে হ্যাঁ, কারণ রিয়ালের একটু ডেডলি। একটা সময় তো টনি ক্রুজ, মদ্রিস, মানে ওদের মিডফিল্ডটা তো অন্য হ্যাঁ, এখন ধরেন ওই মডেলে যদি আসে তাহলে রড্রি একটা দুর্দান্ত আপগ্রেড আসলে। সো এই জায়গাটা থেকে যদি মাদ্রিদ এবং বার্সা এই লেভেলের ব্যালেন্স হয়ে যায়, তখন হচ্ছে ইউরোপে আবার স্প্যানিশ ডমিনেশনটা চালু হয়ে যাবে। এবং দেখেন মাদ্রিদ বার্সা যখন ডমিনেট করতো ওই সময় অ্যাথলেটিকও কিন্তু পিছাই ছিল না। So এখন ধরেন আলভারেজ সেলে যদি ভালো টাকা পায়, ওরা হয়তো ভিক্টর গোয়েকারেসকে টান দিতে পারে আর্সেনাল থেকে। তো মানে আলভারেজ যেইভাবে আসলে বলতেছে যে মানে উনি তো একেবারে ভোকাল যে সে বার্সায় যাইতে চায়, বা না ও ক্লাবের নাম নাই, বাট সে বলতেছে আমি আমার ড্রিম ফলো করতে চাই। এটা সবাই বুঝে যে ওর ড্রিম কি, বা এটা কি মানে যদি বাই এনি চান্স যদি ট্রান্সফার নাও হয়, হ্যাঁ, তাহলে কি আগের ক্লাবে ওর আর ওই অ্যাকসেপ্টেন্স বা ওই কমফোর্টেবল না ওই ইয়াটাও থাকবে না, হয়তো ফ্যানরাই ওরে দুও দিবে, হয়তো ওইভাবে খেলবেও না। ওর জন্য এটা মানে সেট মানে হবে। প্লেয়ারদেরকে আসলে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখতে হয় না। অ্যাথলেটিকো তাকে বিক্রি করতে চায়, বার্সেলোনায় না, মানে রাইভালদের কাছে দিতে চায় না, রিলেশনশিপও অত ভালো না, এইটা একটা প্রবলেম আর কি। বাট যদি বার্সেলোনা নিজে থেকে আগে আসে, বা ফেরান তোরেসের ব্যাপারে অ্যাথলেটিকো এমনিতে একটু ইন্টারেস্টেড, তো ফেরান তোরেসকে যদি দেয় বার্সেলোনা, বা ভ্যালুতে যদি একটু কম্প্রোমাইজ করে অ্যাথলেটিকোতে একটু বিজনেসও করতে চায়, সো বার্সেলোনা যদি ওই টাকার রিস্কটুকু নেয় প্লাস ফেরানকে দেয়, তাহলে হচ্ছে গিয়ে ইয়ে আর কি।